এই দিক দিয়ে এসেছো তুমি? নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিয়ালি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখনই ঘড়িতে সকাল 9:30 মতন বাজে, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এদিকে দেখো সকালবেলা কিন্তু সবার চা খাওয়া হয়ে গেছে। তো চা খাওয়ার পরে টেবিলটার অবস্থা কিন্তু এরকমই থাকে। আর তারপর কিন্তু যখন সবার আর কি চা খাওয়া হয়ে যায়, তখন আমি এই যে টেবিলটাকে একবার পরিষ্কার করে নিই। তো সারাদিনে কিন্তু কয়েকবার এরকম আর কি টেবিল কিন্তু পরিষ্কার করতে হয়। তো যাই হোক, দেখো এদিক থেকে আর কি সমস্ত বাসনগুলো আর কি রান্নাঘরে নিয়ে রাখছি। আর এই যে এখন একবার কিন্তু টেবিলটা মুছে দিচ্ছি। তো একদম এই যে টেবিলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু আরিয়ানকেও খাইয়ে দিয়েছি। তো এই যে দেখো এখন হচ্ছে আমি ভাত বসিয়েছিলাম, আর তার সাথে একটু ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম। তো একবারই বসিয়েছি আর কি, সকালবেলা ডাল সেদ্ধ দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে খাওয়া হবে, আর হচ্ছে দুপুরের জন্য ডাল হবে। তো সেই জন্য না একবারই ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি বেশি করে। এখন যেহেতু আমাদের বাড়িতে আমার দিদা রয়েছে, তো সেই কারণে না সকালবেলা করে একটু ভাতই করছি। দিদা রাতের বেলাতে না রুটি খায়, ওই একটা রুটি জানো তো একদমই খেতে চায় না। তো সেই জন্য আর কি মা বললো যে কদিন আর সকালবেলা রুটি করতে হবে না। দিদা আর কি রুটি সেরকম একটা ভালোও খায় না, তো সেই কারণে একটু ভাতই করে নিচ্ছি। তো সবাই আর কি হয়ে যাবে, ভাতটাই সেদ্ধ ভাত খেয়ে নেবে। আর আমার দিদা না এটা ওটা খায় না আর কি, অনেক বেছে খায়। তো সেই জন্য একটু সেদ্ধ ভাতটাই ভালো খায়। তো একটু ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ করেছিলাম, আর তার সাথে একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম দিদাকে। তো যাই হোক, এদিকে অনেকটা সময় পরে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রান্নাঘরে এখন চলে এসেছি। এর মধ্যে কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে, অনেকগুলো কাজ করে নিয়েছি আর কি। তো দেখো এদিকে রান্নাঘরের অবস্থাটা, তো পরপর আর কি অনেকগুলো কাজ করছিলাম। তো রান্নাঘরে কিন্তু একদমই বাসন মাজার আমি সময় পাইনি। তো একটা একটা পর একটা আর কি কাজ করছিলাম। তো আমি ভাবলাম একবারে রান্নাঘরে যাব, একবারে রান্নাঘরটা আর কি গুছিয়ে নেব। তো এরকমটা আর কি সকালবেলা আমার রান্নাঘরটার অবস্থা থাকে, আর আমি কিন্তু একবারে চটজলদি সুন্দর করে অগোছালো রান্নাঘরটা আর কি গুছিয়ে নিই। তো আমি কেমন করে রান্নাঘর, এই যে অগোছালো রান্নাঘরটা গুছাই, আজকে তোমাদের সাথে সেটা একটু শেয়ার করব। ছোট বাচ্চা থাকলে না অনেক ভেবেচিন্তে কিন্তু কাজ করতে হয়, কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা পরে করলে হবে। তো এইভাবে আর কি আমিও, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, আমার বাচ্চা নিয়ে কাজ করতে হয়, সেহেতু কিন্তু আমাকে অনেকটা ভেবেচিন্তে কাজ করতে হয়। সকালবেলার টাইমটাতে যেহেতু অনেক কাজ থাকে, তো সেই কারণে যখন দেখি আর কি কেউ না কেউ আরিয়ানকে দেখার মতন আছে, তখন আমি কি করি, যে কাজগুলো আরিয়ানকে নিয়ে হবে না সেই কাজগুলো না আগে করিনি। তো এখন দেখো যে যার মতন কিন্তু কাজ করছে, আর আমি কিন্তু এখন আরিয়ানকে নিয়ে রয়েছি। সেই জন্য দেখো মোটামুটি আমার অনেকগুলো কাজ ওইদিকে হয়ে গেছে। আর এই যে আরিয়ান এখন খেলা করছে, আর আমি কিন্তু টুকটুক করে এই যে এখন রান্নাঘরটা গুছিয়ে নেব। তো দেখো এই পাশটা আগে গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে সমস্ত বাসনগুলো আর কি মেজে নিচ্ছি। তো ওদিকে ওপরের তো মানে সমস্ত ঘরগুলো যেহেতু গুছিয়ে একদম ঝাড় দেওয়া, আমার কিন্তু অনেকটাই চিন্তা আর কি মুক্ত হয়ে গেছি। কারণ ওপরের ঘরগুলো যে কতক্ষণে ঝাড় দেবো, বাসি ঘর পড়ে থাকে, সেটা নিয়ে কিন্তু আমার ভীষণ আর কি একটু খারাপ লাগে। বাসি ঘর মানে ফেলে রাখা তো ভালো না। তো সেই কারণেই দেখো এইভাবে আর কি একটু ভেবে চিন্তে কাজ করি। আর এর মধ্যে তো নিচে আর কি যখন থাকি, তখন সবাইকে আর কি টাইম মতো খেতে দিতে হয়। তারপর রন্টি টুবলুদের খেতে দিতে হয়, তারপরে যে পুচকু দুটোকে খাওয়াতে হয়, বিড়ালদের খেতে দিতে হয়। তো অনেকটা টাইম কিন্তু আমার এখানে আর কি কেটে যায়। তো সেই জন্য যে আমি আর কি অল্প অল্প করে বাসন ধোবো, ওটা আর কি হয় না। আর এরকম মাঝে মাঝে বাসন কিন্তু মানে প্রায় দিন আর কি জড়ো হয়ে যায়। যখন দেখি যে হ্যাঁ সময় আছে, এখন আমি ধুয়ে নিতে পারবো, তখন তো হাতে হাতেই ধুয়ে নিই, এত বাসন কিন্তু হয় না। তবে মাঝে মাঝে এরকমটা হয়ে যায়। তো যাই হোক, অনেক কাজ থাকলে না এরকমই একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। তো এই আর কি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো আমার রান্নাঘরের আর কি বাসন তো মোটামুটি সবই ধোয়া হয়ে গেছে। আর এখন এই যে ওভেনটা একটু মুছে নিচ্ছি। আর এই যে কয়েকটা আর কি কাপড় ছিল রান্নাঘরে আর কি, এগুলো একটু হাত মুছতে লাগে। তারপর
আর এই যে এটা কিন্তু সকালবেলা আর কি রান্নাঘরটা পরিষ্কার হচ্ছে, এরপর কিন্তু আবার দুপুরে রান্না হবে, তখন কিন্তু আবার রান্নাঘরটা একটু অগোছালো হবে, আবার কিন্তু আর কি পরিষ্কার করতে হবে। তবে সকালবেলার দিকটা একটু বেশি আর কি অগোছালো হয়, দুপুরের টাইমটাতে আর কি হয় না। আমি যেহেতু এই যে সুন্দর করে সমস্ত রান্নাঘর আর কি গুছিয়ে নিলাম, এরপর মা যেটা রান্না করবে সেই সমস্ত সবজি আর কি গুছিয়ে দেবো, আর মা ওই একটু করে মানে টুকটুক করে রান্না করবে, টুকটুক করে কিন্তু রান্নাঘরটা গুছাতে থাকে। আয় 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 আয়, এই দিক দিয়ে এসেছো তুমি? হ্যাঁ, তোমাকে দিয়ে দেবো, চলো। তুমি বেশি কাছে আসো, তাই তোমাকেই দিয়ে দেওয়া হবে আগে। তুমি বেশি বিরক্ত করো সবাইকে। আমার আওয়াজটা খুব চেনেও। ওরে বাবা, এই যে বাচ্চাকে দিয়ে দিচ্ছি। রয়েছে, যাও ওঠো 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 ওঠো। টাটা। মানে সাবধানে ধরো, ছোট বাচ্চা তো। এই যে বন্ধুরা, তোমাদের সাথে আবারও অনেকটা সময় পরে দেখা হচ্ছে। এর মধ্যে না আমার কোনো রকম কিন্তু ভিডিও করতে ইচ্ছা করছিল না, একদমই ভালো লাগছিল না, মনটা ভীষণ খারাপ। তো কেন মনটা খারাপ তোমরা হয়তো নিশ্চয়ই একটু হলেও মানে বুঝতে পারছো। তো যাই হোক, সত্যিই মনটা ভীষণ খারাপ লাগছে। কি বলবো, আমি যখন আর কি রান্নাঘরে কাজ করছিলাম না, সেই মুহূর্তেই আর কি পুচকুটাকে নিতে চলে এসেছিল। আজকে আর কি নিতে আসার কথা ছিল, তো উনি বলেছিল বিকালে আসবে, এত তাড়াতাড়ি আসবে বুঝতে পারিনি, মানে সকাল 11টার সময় এসেছিলো। তো যাই হোক, তারপর ওকে একটু রেডি করে মানে একটু গাটা মুছে ডেটল জল দিয়ে ভালো করে পরিষ্কার করে না ওকে আর কি দিয়ে দিলাম। তো উনি একা এসেছিলো তো নিতে আর কি, ব্যাগের মধ্যে করে দিয়ে, মানে ওইভাবে তো যেতে ওর কষ্ট হবে। তো বাড়ির কাছে, আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, তো সেই জন্য আর কি ওরা দুই ভাই গিয়ে ওকে দিয়ে আসলো। তো যাই হোক, কিছু করার নেই, এটা হওয়ারই ছিল। তো এদিকে দেখো, এখন হচ্ছে এরা ক্রিকেট খেলছে, আর আমি তো বিকালবেলার দিকে ভয়েস ওভার দিই। তো আজকে ক্রিকেট খেলছে আর এত চিৎকার করছে, আমি যে কী করে ভয়েস ওভার দেবো। তো যাই হোক, তারপর কিন্তু অনেক কষ্টে ভয়েস ওভারটা দিতে পেরেছিলাম। তো এদিকে দেখো, এখন রাত কিন্তু 9:30 মতন বাজে, আর এই যে এটা হচ্ছে দিদার খাবার। তো এই যে দেখছো, দিদাকে 2টো রুটি দিয়েছিলাম, কিন্তু 2টো রুটি খাইনি, একটা রুটি খেয়েছিল। তো এরকমই আর কি করে, একটু দুধ দিয়েছিলাম আর এই যে একটা আম কেটে দিয়েছিলাম। তো আমটা আর কি খেয়েছিল, এখন দিদাকে দেবো, দিদা খেয়ে ঘুমিয়ে পড়বে। আর এদিকে দেখো, এই যে বিড়ালগুলো ঘরে ঢুকে গেছে, ওদের খিদে পেয়ে গেছে, তো মা আর দিকে খাবার মাখছে, দিয়ে দেবে। এখানে উঠে কি হবে? এখানে প্রসাদ, তাই তো? প্রসাদ নেই আর, দেখো শেষ, এই দেখো শেষ। আমি বলছি তো শেষ। নামো, নামো না মা, নামো নামো, আমি নামতে বলেছি তো। আবার না দেখাচ্ছে, নামো, পড়ে যাবে। আর এই যে তখন তো দিদার খাবারটা দিয়ে এসেছিলাম, ওপরেই দিদা খেয়ে কিন্তু এখন দিদা শুয়ে পড়েছে। তো এরপর কিন্তু আমি বাবার খাবারটা এই যে দেখো রেডি করে নিয়েছি। তো বাবাকে আর কি মাছের ঝোল দুপুরে রান্না হয়েছিল, সেই মাছের ঝোল, আর তার সাথে একটা আম কেটে দিয়েছি, আর রুটি দিয়ে এটা দিয়ে খাচ্ছে। আর এর মধ্যে কি হয়েছে জানো তো, হাজব্যান্ড কিন্তু দুপুরে আমাকে বলেছিল যে আজকে ডিমের ভুজিয়া দিয়ে রুটি খাবে। আর ডিমের ভুজিয়া করার কথা মাথা থেকেই আমাদের বেরিয়ে গেছে, মানে মায়ের মাথা থেকেও আমার মাথা থেকেও। তো মা বলছে কি ডিমের ভুজিয়াই তো করা হয়নি। তো এখন এই যে 10টার বেশি বেজে গেছে, এখন আমি ডিমের ভুজিয়া করছি। তো মাকে বললাম টেনশন করো না, ঝটপট হয়ে যাবে। তো এই যে দেখো ডিমের ভুজিয়া করতে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এখন আর কি ডিমের ভুজিয়াটা বসে না আরিয়ানকে খাইয়ে দেবো, রন্টি টুবলু তো খাওয়া হয়ে গেছে। তো এই যে এখন এটা আর কি আস্তে আস্তে হতে থাকবে, আর এদিকে আমি আরিয়ানের খাবারটা আর কি রেডি করে নেব। তো এরকমই আর কি হয়, কি জানো তো আর কি, মানে মাঝে মাঝে না ভুলে যাই। তো মনে ছিল না আর কি, এটা ওটা করছিলাম,
একটার পর একটা কাজ, সেই জন্য আর কি মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো যাই হোক, ওদিকে ডিমের ভুজিয়াটা হচ্ছে, আর এই যে আমি এদিকে আরিয়ানের খাবার রেডি করে নিয়েছি। আর ওদিকে আরিয়ান কি করছে দেখো, একটার পর একটা তোর দুষ্টুমি চলতেই থাকে। একা বোতলটা নিয়ে বোতলের ঢাকনাতে জল ঢেলে একা একা জল খাচ্ছে, মানে এতটা বড় হয়ে গেছে ও। মানে আমরা এরকম করে দিই, মাঝে মাঝে আমাদেরকে দিতে বলে, তো সেটা দিই, এখন নিজেই করে নিচ্ছে। তো যাই হোক, এখানে একটু জল পড়েছে, এটা পরিষ্কার করে দেব, তারপর ওকে আর কি খাইয়ে নিই, দাঁড়াও। আর এই যে বন্ধুরা দেখো, রাতের খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবার আর কি কমপ্লিট হয়ে গেছে। তো আমি রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই যে রান্নাঘরের বাসনও আমার মাজা হয়ে গেছে। তো এদিকে ওভেনটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এখন বেসিনটা শুধু একটু পরিষ্কার করা বাকি আছে। তো এই যে এখন বেসিনটাও পরিষ্কার করে নিয়েছে দেখো সুন্দর করে। আর রাতে কিন্তু একদমই কোথাও কোনো জায়গায় একটু এঁঠো রাখি না, সুন্দর করে আর কি পরিষ্কার করে রাখি। চলো, সবাইকে টাটা দিয়েছো, আমরা চলে গেলাম। টাটা দিয়েছো? সরাতে পারছো না? এই আস্তে 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 আস্তে। গাড়ি কোথায় খুঁজছে? ওই যে গাড়ি। আগে যাকে কোলে করে নিয়ে ঘরে যেতে হতো, এখন সে একা একাই ঘরে যায়। দেখো কত বড় হয়ে গেছে আরিয়ান। তো সত্যি দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে। তো যাই হোক, আরিয়ানকে এখন ওর বাবাই ঘুম পাড়াচ্ছে, আমি রেডি করে দিয়ে এসেছি। তো এদিকে মাকে আই ড্রপ দিতে এসেছিলাম, আমাদের ঘরে ছিল। তো দেখি ওই পুচকুটা একা আছে, তো এখন ও দেখছি খুব মায়ের সাথে খেলা করছিল। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে, যেই না ক্যামেরাটা অন করেছি অমনি ওর মায়ের সাথে খেলাটা কিন্তু বন্ধ করে দিয়েছে। ওর মাও যেমন খেলছিল ওর সাথে, ও কিন্তু সেরকমটাই খেলছিল। তো যাই হোক, এখন রন্টি ওকে নিয়েই ব্যস্ত আছে, মাঝে মাঝে না খুঁজছে ওকে, জানো তো, আর একটা বাচ্চাকে। তবে ওরাও তো, ওদেরও কষ্ট হয়, কি করবে আর বলো, এও তো কয়দিন পরে থাকবে না।